মুসলমান যখন ওয়াদা করে ওই ওয়াদা রক্ষা করা তার জন্য নামাজ যেমন ফরজ, ওয়াদা রক্ষা করা ফরজ। আমার ডায়েরিতে লেখা হয়েছে আজকের মাহফিল বুড়িশ্বর, আমি জীবিত থাকা অবস্থায় আমাকে বুড়িশ্বর আসতে হবে। রাস্তায় যদি আসার পথে মারাও যায় আমার লাশ আসবে, কারণ আমি এখানে ওয়াদা করেছি আমাকে আসতে হবে। এতটুকুন মিনিমাম নীতি আদর্শ যদি আমরা ধরে রাখতে না পারি তাহলে আমাদের কথাতে তাসির হবে না। আর আজকালকার যুগে আপনারা যা শুরু করে দিয়েছেন, আপনাদের কষ্ট হচ্ছে বাজান, হোক একটু কষ্ট হোক, করেন একটু কষ্ট করেন। আমি তো অনেক কষ্ট করছি, প্রায় 6 ঘন্টা লাগছে আসতে। আজকের যে যানজট, আপনারা মাহফিল শেষ করে তাবারুক খেয়ে বাড়িতে কম্বল মোড়া দিয়ে ঘুমাবেন, আমার জানটা হাতের মধ্যে নিয়ে আবার দৌড়াইতে হবে। এই তো জীবন। আগামীকালকে আবার টিভি প্রোগ্রাম রেকর্ডিং, এগুলো রমজান মাস সহ বিভিন্ন সময় আমার টেলিভিশনের প্রোগ্রামগুলো যাচ্ছে, ধর্মীয় প্রোগ্রামগুলো, ইসলামিক বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রোগ্রামগুলো 21 টিভি, এটিএন নিউজ, এটিএন বাংলা, অন্যান্য ইত্যাদি ইত্যাদি আপনারা দেখবেন। যেগুলো আপনাদের জন্য উপকারী এগুলো গ্রহণ করবেন, আর যদি মনে হয় না এই কথাটা উপকারী না, এটা বাদ দিয়ে দিবেন, কোনো আপত্তি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে মাজিদের মধ্যে বলেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। নিশ্চয়ই আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্ম ব্যবস্থার নাম হলো, এই কইতে পারলেন না ঠিক মতো, জোরে আরো জোরে। ইসলাম মানবতা শিখায়, ইসলাম আন্তরিকতা শিখায়, ইসলাম ভদ্রতা শিখায়, ইসলাম অমানুষকে মনুষ্যত্ব শিক্ষা দেয়, ইসলাম বেনামাজিকে নামাজি বানায়, ইসলাম বেরোজাদারকে রোজাদার বানায়, ইসলাম যারা কথা বলে রাখে না তাদেরকে কথা বলার পরে রাখতে শিখায়। এখন ইসলাম শিখার জন্য আমাদেরকে যারা আপনারা এত বড় নাম দিয়ে পোস্টারে আল্লামাতুল ফাহামা আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন দিয়ে আনতেছেন না, আমি তো প্রায় সময় বলি, আপনারা ইতিমধ্যে হয়তো দেখেছেন, আপনাদেরকে হেদায়েতের বাণী শোনানোর আগে আমরা যারা এখানে বসি আপনাদেরকে হেদায়েতের কথা বলি, আগে আমাদের নিজেদের হেদায়েত হওয়া দরকার। কথা বলেন। আমি বাবা কথা হক কথা বলি, আমার কোনো এত বেশি ডিগ্রিও নাই, আমি খুব বড় হুজুরও নই, আমি এগুলার পিছনেও নাই। কারণ এখন আপনারা এই ফেসবুক ইউটিউব নিয়ে যতটা মাতামাতি করেন, এগুলো আসার আগ থেকে আল্লাহর মেহেরবানি আমরা খেদমত করতেছি। শহীদ আল্লামা নুরুল ইসলাম ফারুকী রহমাতুল্লাহ আলাইহি থাকতে প্রিন্ট ইলেকট্রনিক্স মিডিয়ার অসংখ্য চ্যানেলগুলোতে খেদমতের সুযোগ আল্লাহ আমাদের মতন মিসকিনদেরকে করে দিয়েছেন। আমরা তখন থেকে করে যাচ্ছি। কে আমাদেরকে চিনবে, কে আমাদেরকে চিনবে না, এগুলো নিয়ে আমাদের মোটেও মাথা ব্যথা নাই। দুনিয়ার সবাই আমাকে চিনে, কথার কথা, দুনিয়ার সবাই আমাকে মনে করেন চিনে, কিন্তু আমার মালিক ডাক দিয়ে কয় তোরে আমি চিনি না। বলেন আমার এই চিনার কোনো মূল্য আছে? কথা বলেন না। আর দুনিয়ার সবাই আমারে চিনে না, আমার মালিক আমারে চিনে, বলে তার তাহাজ্জুদের নামাজ আমার ভালো লাগে, এর ইশরাকের সিজদা আমার বড় ভালো লাগে, এর তিলাওয়াতে কোরআন আমার কাছে বড় মধুময় লাগে। বলেন তো এই জানাটা বেশি প্রয়োজন না ওই জানাটা? এই জানাটা বেশি দরকার না? আমি মানুষের সাথে খুব ভালো, আবার আমি গোপনে গোপনে দোকানের মধ্যে কি করি, ওজনে কম দেই। সারা পৃথিবীতে এই যে রমজান আসতেছে, আপনারা দেখবেন রমজান মাস আসলে দ্রব্য মূল্যের দাম কমায়, আর আমাদের এই হীরার বাংলাদেশে, সোনার বাংলাদেশে কথা কয় না, কমায় না বাড়ায়? বেগুনি বাজ্যা খাইতেন, বেগুনি খাওয়াইবো, এখন খান 40 টাকা, রমজান আসলে 150 টাকা। আলু এখন 25 টাকা, রমজান আসলে 80 টাকা। একটু মজা করে মুড়ি মাখায় খাইবেন টমেটো, এখন যদি হয় 40 টাকা, রমজানে হবে 120 টাকা। আর আমাদের সমাজের কিছু অসাধু ব্যবসায়ী, এরা এখন থেকে টার্গেট করবে কোন জায়গাতে ভালো গুদাম পাওয়া যায়, হ্যাঁ,
কোল্ড স্টোরেজ পাওয়া যায়, এগুলো নিয়ে তাড়াতাড়ি গুদামজাত করবে। আর রমজানের ঠিক সপ্তাহ 10 দিন আগে মাঠের মধ্যে হাওয়ার উপরে একটা কথা ছড়াই দিবে যে নাই নাই নাই, এইবার ছোলা নাই, এইবার বেগুন নাই, এইবার আলু নাই, দাম বাড়তি। আর আমরা বোকার দল সব দিয়া হুমড়ি খাইয়া পড়ছি না, আজকে ওই বেগুন খাইয়া মরণ লাগবে। কথা বল না কেন? ডিমের হানি যখন 35 থেকে 40 টাকা হয়েছে, আমরা তো বোকার মতন সব গিয়া দোকানে হুমড়ি খাইয়া পড়ছি, ভাই ডিম লাগবো, ডিম দেন। কে 3 দিন ডিম না খাইলে কি মারা যাবো আমি? কথা কয় না। ডিম একটা পচনশীল দ্রব্য নাকি? কাপড়ের মতন 2 বছর থাকবে, সর্বোচ্চ 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 1 মাস। এটা তো পচনশীল দ্রব্য। যখন কেউ কিনবে না, এ দাম বাড়াইছে অনৈতিক ভাবে, কয়েকদিন পরে টুকরিতে নিয়ে অর্ধেক দাম কমাই আপনার বাড়িতে গিয়া কইব ভাইজান রাখবেন নি। এই জন্য আমি বলি, হঠাৎ করে যেই জিনিসের দাম বেশি বাইরে যায়, এটা পণ্য হোক আর মানুষ হোক, একে সব সময় অ্যাভয়েড করে চলবেন। একটা সময় পরে গিয়ে দেখবেন তার দাম অটোমেটিক কমে গিয়েছে, আপনাদের কমাইতে হবে না। আর আমরা বোকা জাতি, যখন যেটা হাওয়ার মধ্যে শুনি এটা কিনার লাগে যেন আমাকে রুহুটা বার হয়ে যায়, এই বোকা জাতি 200 টাকা কেজি লবণ কিনছে। হ্যাঁ কিনছেন নি? কেটাই কিনছেন? আমি চট্টগ্রাম এক জায়গাতে জিগাইছি যে কিনছেন নি, আমার লগে এক হুজুর কই, হুজুর আমিও 5 কেজি কিনছি। আমি তো মহৎ কাজ করছেন। কেন? ঘরে যেগুলো আছে এগুলা খাইয়া শেষ করতে করতে আবার দাম কমতো না? হ্যাঁ, একটা সিন্ডিকেট কাজ করে সব সময় বাজারকে অস্থির করার জন্য। এই বাজারের ব্যাংক, বাজারের অর্থনীতির পলিসিটাও আমরা বুঝি না, অর্থনীতিও বুঝি না, আমরা কিচ্ছু বুঝি না, আমরা এত বোকা জাতি। আর আমাদের মাথার মধ্যে কাঁঠাল রাইকা ভাঙ্গা খাই হলো বিধর্মীরা। হ্যাঁ, কথা বুঝেন নাই? ঠিক কি ঠিক না? আলুর দাম বাড়ায় দিছে, খাইলাম না 1 সপ্তাহ আলু, এরপরে তো বাড়ি যাই না, বাবা রাইকা দিয়ে যাইবো ভাই দাম কমায় রাখতেছি, কিছু আলু কিনেন, নাইলে ভাই বেচতে পারতাছি না। আপনারা দেখছেন পেঁয়াজের দাম বৃদ্ধি, দাদারা আমাদের কাছ থেকে ইলিশ মাছ নিয়ে পেঁয়াজ বন্ধ করে দিছে। আমি হাসি দিয়া কইলাম, আমাদের যদি পেঁয়াজ দিয়া দেয় তাইলে দাদারা খাইবো কই থেকে? কথা কর না? এখন দাদা বাবুরা যে আমাদের পেঁয়াজ বন্ধ করে দিল, আর আমাদের কুটচালের এই বেয়াদবগুলো, সিন্ডিকেট ব্যবসায়ীগুলো, চট্টগ্রামের ওই খাতুনগঞ্জের বেয়াদবগুলো, আমি সবাইকে বলছি তা নয়, এই কথার দ্বারা আবার সবাই নিজের উপরে কথা টানবেন না। যারা অসাধু ব্যবসায়ী আমি তাদেরকে বলছি, যারা কৃত্রিম সংকট তৈরি করার জন্য, বাজারকে অস্থিরতার মুখে ঠেলে দেওয়ার জন্য এই কাজগুলো করে বেড়ায়। ঠিক 3 দিন পরে আমরা নিউজ দেখতে পাইলাম টনে টনে পেঁয়াজ পচে গিয়েছে, এগুলো কর্ণফুলী নদীতে ফেলে দেওয়া হচ্ছে। কথা বলেন, তা আমরা এত বোকা কেন যে পেঁয়াজের দাম বাড়ছে, ঠিক আছে খাবো না 1 সপ্তাহ পেঁয়াজ, যা আলু খাইলাম না 1 সপ্তাহ, কি হবে? আল্লাহ কোরআনের মধ্যে বলেন, আল্লাহ তাতগাউ ফিল মিজান ওয়া আকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়া লা তুখসিরুল মিজান। আল্লাহ বলেন, দুনিয়ার দাড়ি পাল্লাই তুমি যদি তারতম্য করো, কিয়ামতের হিসাব নিকাশের দাড়ি পাল্লাই কিন্তু আমি মালিকে তোমারে আটকায়া দিব। দুনিয়ার দাড়ি পাল্লাই উল্টা পাল্টা কইরা পার পাইতে পারো বটে, কিয়ামতের দাড়ি পাল্লাই কিন্তু পালানোর সুযোগ থাকবে। জোরে বলেন। আমার আল্লাহ বলেন, কিয়ামতের দিন আমি আল্লাহ রাব্বুল আলামিনের সামনে থেকে হটকারি করে পালানোর কোনো সুযোগ থাকবে না। এইবার আল্লাহর কাছে প্রশ্ন করেন, মালিক কিয়ামতের দিন কিভাবে ধরবেন? আমার আল্লাহ সূরাতুল কিয়ামার মধ্যে বলছেন, আয়াহসাবু আল্লান নাজমা'a ইদামা। আমার আল্লাহ বলেন, কিয়ামতের দিন যদি তোমরা উল্টা পাল্টা করার পরেও যদি নিয়ত করো তোমরা পার পাওয়ার সুযোগ পাবা, এইটা তোমাদের জন্য চরম বোকামি ছাড়া আর কিছু হবে না। বলে কেন? আমার মালিক ডাক দিয়ে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের দিন আমি একটা একটারে খুঁজে খুঁজে বের করব। বলে আয়াহসাবু আল্লান নাজমা'a ইদামা। আমার আল্লাহ বলেন, কিয়ামতের দিন আমি আল্লাহ বায়োমেট্রিক পদ্ধতিতে বের করব। কি পদ্ধতি? বায়োমেট্রিক পদ্ধতিতে। আপনারা সিম কিনছেন না, কি দিয়া? ফিঙ্গারপ্রিন্ট। আল্লাহ কয়, আমি কিয়ামতের দিন ফিঙ্গারপ্রিন্ট দিয়ে একটা ধরে ধরে বের করব। এই যে হাতের মধ্যে এটা গোল গোল আছে না,
আপনারা এখানে দাঁড়ায় আছেন, সামনে আসেন। আবার দৌড় দেয়, কি আশ্চর্য ব্যাপার। বসো না তোমরা, কি ব্যাপার বুঝলাম না আমি কিছু। হয় নিচে বসো বা চেয়ার নিয়ে বসো, তোমরা কথা শোনো। একটু দূরে সরে পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা। আবু জাহেল কতল হলো ওই না দেখো বদরে, আমির হামজা শহীদ হইল জঙ্গে উহুদ ময়দানে। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা। বাজার আপনাদের কষ্ট হইতেছে, আমরা আস্তে আস্তে ওয়াজের মধ্যে ঢুকতেছি। তার মানে বোঝা গেল কোন মুমিন বান্দা অন্য কোন মুমিন বান্দাকে ঠকাইতে পারবে। যে মানুষকে ঠকাবে, আমার নবী বলেন, কলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান গাসসানা ফালাইসা মিন্না। আমার নবী বলেন, যে আমাদের সাথে প্রতারণা করে সে আমাদের দলভুক্ত। আমার নবী একদিন মদিনার বাজার দিয়ে হাঁটতেছেন। কোন বাজারে? আল্লাহ আজকের বুরিশ্বরের মাহফিলে যারা আসছে, বসছে, আসবে, নিয়ত করছে, আসতে পারে নাই, বাড়িতে আসে, মনে মনে অন্তত চাইতেছে যে আমি মাহফিলে যাব। আল্লাহ যারা আসে নাই আসবে, যারা এসেছে আল্লাহ সবাইকে তুমি মক্কা মদিনার হাজিরি নসিব করে দাও। আরো জোরে বলেন না। কবি নজরুল কত চমৎকার করে জানেনি, ও দে দে পাল তুলে দে মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। জোরে পাল তুলে রে দে দে পাল তুলে রে মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব না। জোরে ছেড়ে দে নৌকায় আমি। দুনিয়ায় নবী এলেন মা আমিনার ঘরে, কাঁদিলে হাজার মানি হাসিলে মুক্তা ঝরে। আল্লাহু আকবার বলে। আমার নবী কাঁদলে যত বিনয়ী হয়ে যান, আমার নবীর হাসিটাও ঠিক ততটাই সুন্দর। আমরা হাসলে মুখ থেকে অনেক সময় দুর্গন্ধ আসে, থুতু বের হয়। নবীর সাহাবীরা বলেন, ইদা তাকাল্লামা রুইয়া কান্নুর। আমার মদিনার কামলিওয়ালা নবী যখন কথা বলতেন, আমার নবীর দুই দাঁত মোবারকের ফাঁক মোবারক দিয়ে নূর বের হতো। দুনিয়ায় নবী এলেন মা আমিনার ঘরে, কাঁদিলে হাজার মানি কাশিলে মুক্তা ঝরে। দয়াল নবী যার সখা তাহার কিসের ভাবনা, নবী যার তাহার কিসের ভাবনা। দিলের মাঝ কাবা নয়নে মদিনা জোড়ে, দিলের নয়নে মদিনা। দে দে পাল রে দে দে পাল তুলে রে মাঝি হেলা করিস না, ছেড়ে দে না। জোরে ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। দুই হাত তুলে বলেন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আজকের মাহফিলে যারা বসেছে আল্লাহ সবাইকে তুমি মদিনা নসিব করে দাও। বলেন নবী চাইলে সম্ভব না অসম্ভব? আরো জোরে বলেন সম্ভব না অসম্ভব? আমার নবীর কত পাগলদেরকে আমার নবী মদিনায় নিয়ে গেছে। বিশ্বাস হয়নি ভাই? টাকা নাই, পয়সা নাই, চাকরি বাকরি কিছু নাই, যাওয়ার তৌফিক নাই, বাংলার জমিনে ঘরের কোনায় বসে বসে কান্দে। আর মালিককে ডাক দিয়ে বলেন, মালিক আমার তৌফিক নাই,
মক্কা মদিনা যাইতে মনে চায়, আপনি যদি কান্নার মতন কান্না করতে পারেন, মালিকের যদি আপনি রাজি করায় ফেলতে পারেন, আমি আল্লাহর কসম করে বলে যাই, আমার মুনিব আপনাকে এমন ভাবে নিয়ে যাবেন আপনি চিন্তাও করতে পারবেন না। কারণ আমার আল্লাহ বলেন, কাবাতে আমি যাদেরকে মক্কা মদিনায় নিয়ে যাই তারা আমার মেহমান। আর মেহমানকে কেমন করে মেহমানদারি করতে হয়, আমি আল্লাহর চাইতে আর কেউ ভালো মেহমানদারি করতে পারবে? এইবার বলেন তো, আমাদের রিজিকের মালিক একজন, তিনি কে? আরো জোরে কে? আমার আল্লাহ কোরআনের মধ্যে বলেন, ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। আমরা কি কোরআনের বাহিরে যাইতেছি এখনো? যাওয়ার সুযোগ নাই। নাম তো তাফসীরুল কোরআন মাহফিল। বলেন তো, রিজিকের মালিক একজন, তিনি কে? খাওয়াই কে? আল্লাহ। আমরা তো চাকরি করি, ব্যবসা করি, কত রকমের কাজ করি, একেবারে আর কিছু না পারলাম তো টিউশনই করি। কথা কয় না, ঠিক না? আমাদের সমাজের মধ্যে সবার দাম আছে, দাম নাই শুধু মসজিদের ইমাম মুয়াজ্জিনদের, আর নাই খালি মাদ্রাসার হুজুরদের। এর জন্য আমরাও দায়ী, আমরাও দায়ী। কারণ আমরা আমাদের অবস্থানকে জাতির সামনে, সমাজের সামনে, রাষ্ট্রের সামনে, আন্তর্জাতিক পরিমণ্ডলে যথাযথভাবে আমরা উপস্থাপন করতে ব্যর্থ হয়েছি, ঠিক না? এই জন্য আজকে আমরা অবমূল্যায়িত হচ্ছি। আমরা কি শিখাইছি আপনাদেরকে? যে আপনারা গরু কিনতে 10 মাইল দূরে হাটে যাবেন, কিন্তু কুরবানির দিন কুরবানি করার পরে চামড়াটা একটু কষ্ট করে বাড়ির পাশের মাদ্রাসায় দিয়ে যাইতে পারবেন না। কারণ আপনাদের আসার দরকার নেই কষ্ট করে। আমরা আমাদের ছাত্রদেরকে পাঠাবো, কে রে ভাই, এই বাচ্চাগুলার কি ঈদ নাই? এদের মা বাবা নাই? যেই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান কুরবানির ঈদে বা যেই কোনো সময় বাচ্চাদেরকে ছুটি না দিয়ে তাদেরকে দিয়ে কাজ করায়, এই সকল প্রতিষ্ঠানকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দরকার। এই কোমলমতি শিশুরা ঈদের দিন তাদের মা বাবার সাথে তারা থাকবে। মা বাবা নাই, খালা খালুর সাথে থাকবে, মামা মামির সাথে থাকবে। এদের কি কাজ? আর আমরা গাধারা, আমাদের মাথার মধ্যে ঢুকছে গরু কিনতে হাটে যাইতে পারি সকালবেলা, সারাদিন ঘুরার পরে মিলে নাই, আগামীকালকে অমুক বাজারে মিলে নাই, পরশুদিন তমুক বাজারে, 14 দিন ঘুরে আমরা গরু ঠিকই কিনতে পারি, কিন্তু চামড়াটা কষ্ট করে বাড়ির পাশে মাদ্রাসা আইনা দিয়ে যাইতে পারি না। এইটার জন্য হুজুরদের আসতে হয়। কেন? আপনি একটু কষ্ট করে দিয়ে আসতে পারেন না? আমাদের চিন্তার পরিবর্তন হওয়া দরকার। আমি আজকেও দেখলাম, আমাদের এই ঢাকা থেকে যখন আসতেছি, ঢাকা সিলেট মহাসড়কের মাঝখান দিয়ে রাস্তার মধ্যে ব্যারিকেড দিয়ে চেয়ার টেবিল নিয়ে বসে গেছে মাদ্রাসার কোমলমতি বাচ্চাদের হাতের মধ্যে পোস্টার দিয়ে রাস্তার মধ্যে গাড়ি থামায়া থামায়া কালেকশন করতেছে। এগুলো আপনারা প্রচার করেন। যে সমস্ত বাচ্চাদেরকে আপনি লিফলেট দিয়ে রাস্তার মধ্যে দাঁড় করিয়েছেন আপনার মাহফিলের চাঁদা কালেকশন করার জন্য, আপনাকে কে বলেছে মাদ্রাসার ছাত্রদের খাওয়া বাদ দিয়ে, পড়া বাদ দিয়ে, ঘুম বাদ দিয়ে, ক্লাস বাদ দিয়ে তাদেরকে দিয়ে টাকা কালেকশন করার জন্য আপনি যে রাস্তার মধ্যে দাঁড় করায় দিলেন? একটা দুর্ঘটনা ঘটলে এটা লাইব্রেরিতে নিলে কি? আপনার মাদ্রাসায় আমার ছেলেকে দিছি কি আপনি ভিক্ষা শিখানোর জন্য? হ্যাঁ, আপনার মাদ্রাসায় দিছি আমি পড়ার জন্য, আপনি আমার ছেলেকে দিয়ে কালেকশন করান কেন? আপনার যদি এখন হুজুর মাদ্রাসা তো স্যার চালাইতে পারেন, তো চালাইতে না পারলে আপনারা দিতে বলছে কে? হ্যাঁ, সমাজের বিত্তবানরা দায়িত্ব নেবেন, নিজ থেকে সহযোগিতা করবেন, এক ব্যাপার। আর বাচ্চাদেরকে মিস ইউজ করা, চলন্ত বাসের মধ্যে দেখছি ছোট ছোট বাচ্চা লাফ দিয়ে উঠে যাচ্ছে, কি আশ্চর্য ব্যাপার। রাস্তার মধ্যে এদিক থেকে এদিকে দৌড়, এরা বাচ্চা তো চঞ্চলতা এদের মধ্যে থাকে। একটা দুর্ঘটনা হয়ে গেলে সারাটা জীবনের জন্য পরিবারটা শেষ। তখন তো মাদ্রাসাও খুঁজে পাওয়া যাবে না, হুজুরও খুঁজে পাওয়া যাবে। আপনি এলাকার ইমামের বেতন দেন না 5,000, আপনি 1 লাখ টাকা দিয়ে বক্তা এনে ওয়াজ করেন। আপনার এই ওয়াজের উপরে আল্লাহর গজব পড়ে না, সেইটা এখনো শুকরিয়া আদায় করেন। কথা বল না কেন? এলাকার মসজিদের ইমামের বেতন দেন না আপনি ঠিক মতন, 5,000 টাকা বেতন 3 মাস বাকি, আপনি 1 লাখ টাকা দিয়ে হুজুর আইনা ওয়াজ করেন। তো কে বলছে আপনাকে 1 লাখ টাকা দিয়ে ওয়াজ করার? ওয়াজ করা ফরজ না, ইমামের বেতন ঠিকঠাক মতো দেওয়া আপনার জন্য ফরজ। হ্যাঁ, কথা বলেন ঠিক কিনা? হেদায়েত নাই, হুজুর নাই, তো থাকবে কেন? হেদায়েতের কাজ করছি নি আমরা।
মাহফিল হয় তিনজনের সমন্বয়, কমিটি, বক্তা, শ্রোতা। কমিটি খোঁজে ভাইরাল বক্তা, শ্রোতারা খোঁজে গলার বক্তা, আর হুজুরে খোঁজে। তিনটার এক জায়গাতেও হেদায়েত। এখন আপনারা বলবেন যে আপনারা তো মাঝে মধ্যে বলেন, তো বলবো না তো করবো কি? ঢাকা থেকে গেছে বেচারা সিলেটে, মানুষ নিয়ে গেছে 2-3 জন সফর সঙ্গী, একটা গাড়ি নিয়ে গেছে। আপনাদের এলাকায় বিদেশ থাকে না কেউ প্রবাসী, মাঝে মধ্যে দেওয়ার জন্য আনার জন্য একটা গাড়ি নিয়ে আসলে গেলে খরচ কত আপনারা জানেন না? যারা কন্ট্যাক্ট করে আপনারা ঠিকই তাদেরকে ঘাড়ের উপরে চাপা দিয়ে ধরলে আপনারা তাদেরকে ধারাহাওলাত করে টাকা দেন। অথচ মুখলিস আলেম যারা, যারা কিতাবি কথাবার্তা বলে, যারা মুদাল্লাল কথাবার্তা বলে, মানুষের বিরুদ্ধে হিংসা শিখায় না, মানুষের বিরুদ্ধে অপসংস্কৃতি শিখায় না, মানুষের বিরুদ্ধে সমাজের মধ্যে বাজে ইফেক্ট তৈরি হোক এরকম কোনো কিছু বলে না, হেদায়েতের কথাবার্তা বলে, ভালো ভালো আলেমদেরকে আইনে আপনারা ঠিক মতন গাড়ি ভাড়াও দেন না, তাদেরকে আপনারা মূল্যায়ন করেন না। অথচ আপনারা যে সমস্ত ভাইরালের পিছনে দৌড়াচ্ছেন, এই সমস্ত ভাইরালরা ঠিক মতো কোরআন শরীফও পড়তে পারেন না। আপনাদের ভাইরালদেরকে কিতাব তো অনেক পরের কথা, কোরআন শরীফ দিয়ে বসায় দেন, এক পাতা কোরআন এই মাদ্রাসার ছাত্রদের সামনে পড়তে পারবে না। এখানে হাফেজ আছে না ছোট ছোট, এদের সামনে কোরআন শরীফ দেখে পড়তে পারবে না। এরকম 5টা-10টা মিডিয়া রাখেন, আমি চ্যালেঞ্জ করে বলে যাচ্ছি, আপনারা এদের জন্য পাগল হয়ে যান, এই জন্য হেদায়েত নাই। এখন আমার এই কথাগুলো আপনারা অনেক কষ্ট পাবেন না, আপনারা আরো কষ্ট পান, কারণ এই নাসিরনগর, হবিগঞ্জ, বৃহত্তর সিলেট, গোটা বাংলা, এটা সাধারণ মানুষের মুসলমানদের বাংলাদেশ নয়, এটা শাহজালালের বাংলাদেশ, এটা শাহ মাকদুম, শাহ নিয়ামতুল্লাহ, খাজা খানজাহান আলী, শাহ ফরহান, শাহ মাকদুম, নাজিরউদ্দিন সিপাহ সালারের বাংলাদেশ। এই বাংলাদেশের ইসলাম ভণ্ডামি মুক্ত ইসলাম, পিওর ইসলাম ছিল। আমরা এটাকে হ জ ব র ল বানায় ফেলাইছি। কি বানায় ফেলাইছি? হজবরল, হজবরল বলে না, হজবরল জগা খিচুড়ি, যার যা মনে চায় এটারে টম এন্ড জেরি চুইংগামের মতন বানায় ফেলাইছি। কেউ ফুটকা ফুলায়, কেউ টান দিয়ে আবার সাইরা ভিতরে নেয়, কি আশ্চর্য ব্যাপার! এটার নাম ইসলাম? কথা বলেন না, এটার নাম ইসলাম? ইসলাম তো শান্তির ধর্ম। কষ্ট হয়েছে বাবা আপনাদের? হোক, আরেকটু কষ্ট হোক, কারণ এই কথাগুলো বেশি প্রয়োজন। মাদ্রাসার ছাত্র যাদের অসুবিধা হচ্ছে, ছোট বাচ্চা, রাত অনেক হয়েছে, এদেরকে শোয়ার ব্যবস্থা করে দেন, অথবা এখানে তাদেরকে কিছু বালিশ দিয়ে, কম্বল দিয়ে এদের ঘুম পাড়াই দেন। মাহফিল তো আমি 12টার উপরে নেওয়ার পক্ষে জীবনেও নাই, কিন্তু আজকে দেখতেছি আমাদের এই তরুণ ছেলেরা যারা মাহফিলের, এর একটা বালিশ দাও, সাথে একটা কম্বল দাও। উনি এখন সিদরাতুল মুনতাহাতে পাড়ি দিতে নিছি, মেরাজটা ভঙ্গ করে দিলা তোমরা। যান, একটু চোখে মুখে পানি দিয়ে এক গ্লাস পানি খেয়ে আবার আসেন, না আসলে বাড়িতে লোক পাঠাইতেছি ধরে আনার জন্য। কারণ টিচার যখন ক্লাস করায়, এই ক্লাস কেমনে নিয়ন্ত্রণ করতে হয় এটা টিচার খুব ভালো করে জানে। কথা কর না? মাহফিল গুলো তো পবিত্র জায়গা, এটা কোরআন হাদিস চর্চার জায়গা ছিল। আমরা এটাকে নর্তন কুর্দন, এটা কমেডির মঞ্চ বানায় ফেলাইছি। ওয়াজের শিরোনাম দিছে যে ওয়াজ শুনতে শুনতে প্যান খুলে গেল, তো প্যান খুলে গেলে ওয়াজ শোনার দরকার কি? ওয়াজ কি প্যান খোলার জন্য না পড়ানোর জন্য? যাদের প্যান নাই এদেরকে যারা ঠিক মতন পড়ে, ওই যে যেটা বলছেন পর্দা, পাইছেনটা কি আপনারা? ফাইজলামি। হ্যাঁ, আবার বলবেন হেদায়েত নাই, তো হেদায়েত আমি আগে ঠিক করি না, তারপরে না হেদায়েত। আমরা যা করে বেড়াচ্ছি, আমাদের সকাল থেকে রাত পর্যন্ত, চোখ বন্ধ করে একবার নিজের বিবেককে প্রশ্ন করেন, আজকে 7টা বাজে কি করছিলাম, 8টা বাজে কি করছি? ওই যে নাসিরনগর থেকে আসতেছি, রিক্সাওয়ালা খালি একটু সামনে দিয়ে লাগাই দিছে, দিছি একটা, শরীরে কি শক্তি কম আসে নাকি? কথা কয় না, লাগাই দিছি একটা। অমুকে জিজ্ঞেস করছে, এরকম দিয়ে লাগাইছি একটা, শক্তি তো আসে। আর আপনারা তো মাশাআল্লাহ এটাতে খুব পারদর্শী। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আওয়াজটা কিসের? কি হয়েছে জানা? এটা ডায়াবেটিস হয়েছে না? তেল নাই? এখন কি বন্ধ হয়ে যাবে? হ্যাঁ, কারেন্ট আসে না? কারেন্ট আসে না এখন। কি অতঙ্গ বলে তেল নাই? তোমাদের মানে জেনারেটরের এই যেই হারে গিয়ার মারতেছে, এত গিয়ার মারলে তো এতক্ষণ আমি ঢাকা যাইতাম না। এই আজরাইল আইয়া পড়ল, নিল না?
একটু জিকির করে শিখাইছস আমার ওয়াজের জনমের ওয়াজ সব বাইরে গেছে মাথার মধ্যে টুপি খুলছি এই যে ওয়াজ সব বাইরে গেছে যা যা ছিল মাথার মধ্যে সব বাইরে করে দিস অসুবিধা আছে আমি তো আসি আমি তো এদেরকে এই অবস্থায় ছেড়ে আমি তো যেতে পারবো না আমি বকা দিতে পারবো এদেরকে আমি এদেরকে বকা দিতে পারবো শাসন করতে পারবো ওস্তাদ হিসাবে মুরব্বী হিসাবে কিন্তু আমি এদেরকে এরকম বিপদের মধ্যে ছেড়ে চলে যেতে পারবো না এত বড় অমানুষ আমি এখনো হই নাই এটা মানবিকতা আসে এরা এদের তো কোনো কমতি নাই এটাকে আবার কি নিয়ে ছুটছে ও অটো অটো আমি মনে করছিলাম না জানি কে এসে আবার ধরতে যে ওয়াজ করতেছি আজকে ধরার কাবিল হইব রাগ আচ্ছা আচ্ছা একবার একটু মহব্বতের আওয়াজে দরুদ শরীফ পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা এই তোমরা কি এখনো এলোমেলো থাকবা সামনে আসা যায় না পরের বার কিন্তু বলবো না রে আমি নেমে যাব সবাই আসো তোমরা কথা শুনছো না কেন আমার যারা নাই সবাইকে ডাকো আস্তে 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 আমি তোমাদের কাছ থেকে একটা কথা আশা করছিলাম আমি কথাটা পাই নাই এটা আমার আফসোস নিয়ে আজকে ঢাকায় ফিরতে হবে তোমাদের তেল নাই এটা নিয়ে আমার আফসোস নাই তোমাদের মাইক নাই আমার কোনো দুঃখ নাই প্যান্ডেল না থাকুক বেটা এখন তো শীতকাল বৃষ্টির ভয় নাই তোমরা আইসা পাঁচজন দাঁড়ায় যদি এই কথা বলতে হুজুর আমাদের তেল নাই আমাদের জেনারেটর নাই মাইক নাই হুজুর আপনার কষ্ট হইলো আপনি যেহেতু আসছেন আজকে আপনারা আমরা ছাড়তেছি না আপনি আমাদের অন্তত বিষয়গুলো ক্লিয়ার করে বুঝাইয়া তারপরে যাবেন আপনি এমনিই বলেন আমরা এমনি শুনবো এই কথাটা কেউ তোমরা আমারে বলতে পারলা না তোমরা ইয়া এক্সপ্লেনেশন করতেছো এইটা নাই ওইটা নাই আর নাই থাকবে না এটাই তো স্বাভাবিক আমি কি এখানে সব নিয়ে আসছি নাকি আমরা দুনিয়াতে কেউ স্বয়ং সম্পূর্ণ এই দুনিয়াতে একমাত্র স্বয়ং সম্পূর্ণ একজন আর জোরে আল্লাহ কি বলে জানেন ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির স্বয়ং সম্পূর্ণ একজন তিনি কে আল্লাহ ছাড়া এই পৃথিবীতে আর কেউ স্বয়ং সম্পূর্ণ হতে পারে না আমি যদি রাগ করতাম না বেটা আমি কখন কারেন্ট যাওয়ার সাথে সাথে চলে যেতাম আমি তো তোমাদেরকে এই কথাগুলো বলছি মানে এগুলো নসিহত এগুলো মনে রাখবা আগামী বছর হয়তো আমি আসবো না অন্য কেউ তো আসবে মেহমান তো কেউ না কেউ আসবে এই ঘটনাগুলো যেন আমার সাথে হয়েছে এই ঘটনাগুলো যেন আমাদের অন্য কোনো মেহমানদের সাথে না হয় এগুলো তোমাদের শিক্ষার জন্য এগুলো তোমাদেরকে টিচিং দেওয়ার জন্য আমি বলছি বাপ এগুলো বুঝতে হবে তোমাদের আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন আমরা কথা বলছিলাম কি যে বলছিলাম আমি ভুলে গেছি আচ্ছা সাহেব কি কি লেখছস তো সালাম নেবেন আল্লাহর সৃষ্টির প্রথম কি সৃষ্টি জগতের প্রথম কি ইখতিলাফ আছে কেউ বলেছেন সৃষ্টির প্রথম সৃষ্টি হলো কলম নুন ওয়াল কলমি মাদ্রাসার ছেলেরা বাবা কথা বলেন নুন ওয়াল কলমি নুন ওয়াল কলমি ওয়া মা ইয়াসতুরুন এই সূরার নাম হলো সূরাতুল কলম সূরাতুল এক বর্ণনাতে পাওয়া যায় আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম কলম সৃষ্টি করেছেন তবে জমহুর মতামত হলো আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম আমার আপনার নবীর নূর মুবারক সৃষ্টি করেছেন হযরত জাবের প্রশ্ন করার পরে নাসরুদ্দীন ফি যিকরিন নবিয়িল হাবিবের মধ্যে আশরাফ আলী থানভী সাহেব একই কথা বর্ণনা করেছেন হাদিসে জাবের থেকে নকল করেছেন নবীজিকে জিজ্ঞাসা করা হলো ইয়া রাসূলুল্লাহ সর্বপ্রথম আল্লাহ কি সৃষ্টি করেছেন নূর নবিয়িকা মিন নূরে আমার নবী বলেছেন সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন তোমার নবীর নূরকে সৃষ্টি করেছেন আরো জোরে তবে এটা নিয়ে
অনেক ডিপলি আলোচনা আছে। বোকামি কি হয় জানেন, আমরা সাধারণ অর্থটা মাহফিলে বলবো, আর যেগুলো ডিসকাশনের ব্যাপার, গভীর আলোচনার ব্যাপার, এই কথাগুলো আমরা ওপেনলি বলবো না। এগুলো আমরা আলেমরা ঘরের ভিতরে বলবো। এই ঘরের ভিতরের কথা বাহিরে বলি দেখেই পেছ লাগে। আর আমাদের বোকা ভাইগুলো এগুলো বুঝে না। এই জন্য আমরা ডিপলি যে কোনো আকায়েদের ব্যাপার হোক, মাসআলার ব্যাপার হোক, মাসাইলের ব্যাপার হোক, আমরা ওপেনলি ফিল্ডের মধ্যে কথাগুলো বলবো না। কারণ উলামায়ে কেরামের মধ্যে ইখতিলাফ থাকবে। কিছু কিছু বিষয় আমি আমার উস্তাদদের সাথে ইখতিলাফ করি, আমার উস্তাদ আমার সাথে ইখতিলাফ করবেন। এখন এগুলো যদি আমরা প্রত্যেকে মাহফিলের মধ্যে চর্চা করতে থাকি, তাহলে তো দিনের 13টা বাজবে। আর বাহির থেকে মানুষ যারা এগুলোর উসুল বুঝবে না, এগুলোর প্রিন্সিপালস বুঝবে না, এগুলোর মৌলিক বিষয়গুলো বুঝবে না, তারা বলবে কি দেখছো নি হুজুরদের কারবার, একজনের কথা আরেকজন মানে না, সবাই সবাইটা নিয়ে একজন আরেকজনের ভিতরে বিরুদ্ধে গুতাগুতি করে। অথচ তারা জানেই না ইখতিলাফ করাটা যে ইসলামের সবচেয়ে বড় সৌন্দর্যগুলোর মধ্যে অন্যতম একটা। কথা বলেন। এই জন্য যে কোনো বিষয়ের উসুল জানতে হয়। খালি তাফসীর পড়লে হয় না, উসুলুল তাফসীর পড়তে হয়। ফিকহ জানলেই হয় না, উসুলুল ফিকহ পড়তে হয়। হাদিস জানলে হয় না, উসুলুল হাদিস পড়তে হয়। এগুলোর মধ্যে কানুন, নিয়ম কানুন, হাদিস কেমন কিভাবে হবে, কোনটা সেকা কোনটা গায়রা সেকা, কোনটা হাসান লি গায়রিহি কোনটা হাসান লি আইনিহি, কোনটা আজিজ হবে কোনটা গরীব হবে, কোনটার হাদিস এই পর্যায়ের কোনটার হাদিস ওই পর্যায়ের, কোনটার মুহাদ্দিসিনদের কি। এখন এগুলো নিয়ে যদি আমি আপনাদেরকে বলি, কোনো বুঝবেন কেউ? এই জন্য যতটুকু প্রয়োজন ততটুকু আমরা বলবো। যতটুকু আপনি গেছেন অসুস্থ হয়ে ডাক্তারের কাছে, আমার জ্বর হয়েছে, ডাক্তার আপনারে প্যারাসিটামল দিছে, ডাক্তার কি প্যারাসিটামল লিখবে নাকি প্যারাসিটামল কেমনে বানাইলো, কোন কেমিস্টে পরীক্ষা করলো, প্যারাসিটামল দিতে কি কি মেডিসিন উপাদান ব্যবহার করছে, আপনারা কি এগুলা পড়াবে? তো এই বোকামি আমরা করি কেন? আপনার দরকার প্যারাসিটামলের কথা বলা, আপনি শুধু প্যারাসিটামল বলেন, বেশি বলতে গেলে রোগীর মধ্যে ঝামেলা বাড়বে, ঠিক না? আমি সহজে বুঝাচ্ছি, আপনারা কি বুঝতে পেরেছেন? আচ্ছা, 2 নম্বর প্রশ্ন আমাদের কাছে এসেছে, সময় আগে না নবী আগে? হায় হায় হায়, আমার আল্লাহ বলেন আমার নবীকে না বানাইলে আমি কিছু বানাইতাম না। लौला कलामा खलक़तुल अफलाक, हबीब अगर आपको नहीं बनाते ना तो फिर मैं कुछ भी नहीं बनाता। আপনাকে না বানাইলে নবী গো আমি কিছুই বানাইতাম না। আর সময় যখন ছিল না, এই যে বললাম না আগে, আগে শব্দটা যখন ছিল না, তারও আগে আমার পেয়ারা মেহবুব। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর পরে, আল্লাহ তো আজীবন, ওয়া হুয়া হাইয়ুল লা ইয়ামুত। আহলুস সুন্নাহ ওয়াল জামাত আপনারা আল্লাহর ব্যাপারে আকীদা, তাওহীদের ব্যাপারে আকীদা ভালো করে শিখেন। আল্লাহর ব্যাপারে আকায়েদ কি হবে, আকীদাতুত তাওহীদের ব্যাপারে কেউ যদি শিখতে চান, জানতে চান, আমি 2টা মেডিসিন আপনাদেরকে দিয়ে যাই। আয়াতুল কুরসি নাম শুনছেন? আর সূরা হাসরের শেষ 3 আয়াত, এই 4টা আয়াত মুখস্থ করবেন, পড়বেন, অনুবাদ সহ শিখবেন। আল্লাহর ব্যাপারে একজন মুসলমানের আকীদা কেমন হওয়া উচিত আপনারা জানতে পারবেন। আয়াতুল কুরসি পড়লেই আল্লাহর ব্যাপারে মৌলিক আকীদাগুলো কি কি। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, তিনি হাই, তিনি কাইয়ুম। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, নিন তাকে ঘুম তাকে স্পর্শ করে না। মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনি, আল্লাহর হুকুম ছাড়া আল্লাহর সামনে সেদিন কেউ কোনো রকমের কথাবার্তা বলতে পারবে। ওয়াসিআ কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ, এই যে আল্লাহর ব্যাপারে আকীদাগুলো, এগুলো আমরা জানতে পারবো। আল্লাহ আমাদেরকে মানার, বুঝার, আমল করার তৌফিক দান করেন। 3 নম্বরে বলেছেন আল্লাহ কি সময় দ্বারা আবদ্ধ? হায় হায়, সময় যখন ছিল না তখনও তো মালিক ছিলেন। এই যে আমরা সময় বললাম, বাংলায় বললাম সময়, ইংরেজিতে যদি বলে টাইম, আরবিতে যদি বলে ওয়াক্ত, আপনারা যেই ভাষাই বলেন, এই শব্দগুলো আগে, ভাষাগুলো আগে না আল্লাহ আগে? বাস, উত্তর শেষ। শব্দগুলো যখন সৃষ্টি হয় নাই তখনও আমার মালিক, এই শব্দগুলোর স্রষ্টা একজন, তিনি কে? বাস, উত্তর হয়ে গেছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর কি বাকি আছে? আচ্ছা, হুজুর 15 মিনিটের মধ্যে আপনার বয়ান শেষ করবেন। আচ্ছা ঠিক আছে। আগের হুজুরেরটা আমার কাছে চলে গেছে, দেখছেন কারবার। ও ভালো হয়েছে, তোর এই কারেন্ট গিয়ে আজকে আমার লাভ হয়েছে। এরা আমারে দাওয়াত দিছে 6/2/2024 নাকি, রাত 12টার পরে তারিখ হয়েছে 7 তারিখ। হাদিয়া 2 দিনের তাড়াতাড়ি রেডি করেন। আচ্ছা, বই বেশ। নামাজে আরবি নিয়ত করা কি বাধ্যতামূলক? না, নামাজে আরবি নিয়ত করা বাধ্যতামূলক নয়। আপনি দেখবেন ঈদের নামাজে, জানাজার নামাজে আমাদের খুতাবা সাহেব যারা আছেন তারা বলে দেন
আপনারা যারা পারবেন আরবিতে নিয়ত করবেন, যারা পারবেন না তারা বাংলায় নিয়ত করবেন। নিয়ত করাটা মুস্তাহাব, মুস্তাহসান, এটা ফরজ ওয়াজিব নয়। আপনি যদি এতটুকুন বলেন যে আল্লাহ আমি নামাজের নিয়ত করছি, যোহরের নামাজের ফরজ 4 রাকাতের নিয়ত করছি, আল্লাহু আকবার, আপনার এটা নামাজ হওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। আপনি যদি মোটেও কিছু না বলেন, যেমন দ্বিতীয় রাকাতে আপনি দৌড়াইতে ওযু কইরা মসজিদে ঢুকছেন, গিয়া দেখেন ইমাম সাহেব রুকুতে গেছে, এখন কি আপনি নিয়ত বানবেন না তাড়াতাড়ি নিয়ত করবেন কোনটা? আপনি যদি বলেন যে আমি আগে নিয়ত করব, তাইলে কিন্তু জামাত ছুটতে যাইতেছে, রুকু শেষ হয়ে গেলে রাকাত শেষ। এইজন্য হুকুম হলো কি আপনি তাড়াতাড়ি গিয়ে জামাতে অংশগ্রহণ করবেন। এখন যোহরের সময় গিয়ে কি কোনো ব্যাক করলে আসরে নিয়ত করবে? আপনি যখন দোকানে শাটার লাগায় দৌড় দিবেন যে মুয়াজ্জিন সাহেব একামত দিতেছে তাড়াতাড়ি যাই, যদি আপনি যোহরের সময় শাটার বন্ধ করেন তাইলে কোন সময়ের নামাজ? আপনি যে দৌড় দিচ্ছেন এটাই আপনার নিয়ম। তারপরেও বুজুর্গানে দিন আমাদেরকে শিক্ষা দিয়েছেন ইন্নামাল আমালু বিন্নিয়াত। যদি আপনার হাতে সময় থাকে, ইন্নী ওয়াজজাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আপনি জায়নামাজের দোয়াটা পড়বেন, আপনি ইতমিনানের সাথে দাঁড়াবেন, আপনি হুজুরে কলব নিয়ে দাঁড়াবেন, আপনি এমন ভাবে দাঁড়াবেন আপনি আপনার মালিককে দেখছেন। যদি ওই চোখ না থাকে ফান্দাউকের হযরতের মতো, আপনাদের যদি ওই চোখ না থাকে বাবা শাহজালালের মতো, অন্তত এতটুকু বিশ্বাস দিয়ে দাঁড়াবেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই গোলামকে দেখছেন। আমরা দেখি না, তবে মালিক আমাদেরকে দেখতেছেন। এই নিয়ত করে দাঁড়াবেন। তারপরে ইতমিনানের সাথে হুজুরি কলবের সাথে قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। এই যে কোরআন পড়ার পর একটা টান দেয় না ভিতরে, এটার নাম হলো খুশু খুশু। এখন আমাদের নামাজ নিয়ম তো মাশাআল্লাহ 5G গতিতে নামাজ চলে। আচ্ছা আপনারা বলেন তো সবচেয়ে দ্রুত কোরআন কারা পড়তে পারে? হাফেজ সাহেব কারা কারা আছেন আমার সামনে দেখি? হেফজখানায় পড়েন অন্তত কারা কারা হাত তোলেন? আমি একজন হুজুর আছেন মাশাআল্লাহ, আমি আপনার লগে আছি মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক। আমিনও কয় না, না দেখেন আপনার আমিন কইলে নিয়ে আবার ওনার বাকি সওয়াব চলে যায়। যারা আমিন বলছেন হামজা মিম ইয়া নুন 40 নেকি হয়ে গেছে। সুবহানাল্লাহ কারা কারা কইছেন? এই সুবহানাল্লাহ কইছেন। সিন বা হা আলিফ নুন আলিফ লাম লাম হা 90 নেকি হয়ে গেছে। ফজিলত হচ্ছে এখন আরো কয়েকজনে কইতেছে আবার হইছে, আবার 90 নেকি হইছে, আবার 90 নেকি হইছে, দূর আবার 90 নেকি হইছে। বন্ধ করেন তো, আবার 90 নেকি হইছে। আশ্চর্য ব্যাপার, আবার 90 নেকি হইছে। আমার নবীকে জিজ্ঞাসা করেছেন ইয়া রাসূলুল্লাহ আর কি হয়? আমার নবী বলেন যে বান্দা একবার সুবহানাল্লাহ বলবে জান্নাতের মধ্যে ওই ব্যক্তির নামে একটা গাছ লাগানো হবে। এই গাছ আবার লাগায় ফেলাইছে, আবার লাগাইছে, আবার লাগাইছে। আরে গাছ লাগানি বন্ধ করেন। সুবহানাল্লাহ বলেন। নবীকে জিজ্ঞাসা, নবী কো গাছটা কত বড়? আমার নবী কো একটা দ্রুত গতির ঘোড়া নিয়ে যদি দৌড়াইতে শুরু করো, গাছের যে ছায়াটা পড়ে ছায়ার এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত তোমাদের হিসাবে দৌড়াইতে গেলে 500 বছর লাগবে। আবার গাছ লাগাইছে, আবার লাগাইছে। এখন নিয়ত করি বইছে একেবারে জান্নাতে বাগান লাগাইয়া তারপর এতক্ষণ কয় না। আচ্ছা আচ্ছা, এই আওয়াজ ঠান্ডা, কোনো কথা হবে না। এই গজব বন্ধই শুনি। এটা করোনা ভাইরাসের চাইতে বেশি ডিস্টার্ব দিছে আজকে। 71 সালে মুক্তিযোদ্ধাদের কেউ এত ডিস্টার্ব পাখানাদের বাহিনী করে না, এরা যতক্ষণ আমাকে ডিস্টার্ব করছে খট 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 খট। আমি তো মনে করছি এটা ইউক্রেন রাশিয়া যুদ্ধক্ষেত্র। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আবার বলি গেছে 40 নাকি হয়েছে, আবার হয়েছে 120 160 200 240 280 320। নামাজে আরবি নিয়ত করা। আচ্ছা আমরা তো পেলাম না। নামাজে নিয়ত করার সময় আরবি উচ্চারণ ভুল হলে কি নামাজ হবে? নামাজ হয়ে যাবে। যদি উচ্চারণে অসাবধানতা বশত যদি কারো ভুল হয়ে যায় নামাজ হয়ে যাবে, এতে কোনো সমস্যা নাই। আপনি যদি আরবি নিয়ত না জানেন আপনি পড়বেন কিবলামুখী হয়ে ফজরের 2 রাকাত ফরজ নামাজ ইমামের পিছনে কিবলামুখী হয়ে
আদায় করছি। আল্লাহু আকবার। আর যদি আপনি পারেন না আরবিতে বলবেন না ওয়াইতু আনুসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাই সালাতুল ফজর ফরদুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি। আল্লাহু আকবার। বালিশ দাও, বালিশ দাও। আল্লাহু আকবার জোরে বলতে হয় না? এই মোটামুটি 8 আনা হুঁশি, আরো 8 আনা বাকি আছে। এসাই এই বাসের এইদিকে আপনারা চুপ থাকেন, আপনারা কোন তো দেখি চুপ থাকেন, আপনারা বলেন। ফেল করছেন, আরেকটা চান্স দিতাম নিয়ে এদেরকে। আল্লাহু আকবার কইলে কি হয় এটা শুনলেন? এই রাখ এখন কই না এটা আল্লাহু আকবার। শুনেন, আলিফ আল লাম লাম হা আলিফ কাফ বা রা আসি নাকি? আপনি চুপ থাকেন, একটা চান্স দিই দেখি। চাই এটা মাদ্রাসার ছাত্রের পাওয়ার আলাদা। পাওয়ার আসে তো, সুবহানাল্লাহ পড়েন না? পাওয়ার কি জানেননি? আমার নবী কইতেছে এরা যখন সকালে বাড়ি থেকে বের হয় মাদ্রাসার জন্য, আল্লাহ আসমানের নূরি জগতের ফেরেশতা পাঠায় দেয়। ফেরেশতারা নূরের পাখা তাদের পায়ের উপর দিয়ে নিচে দিয়ে বিছাই দেয়। এরা কোন কবরস্থানের পাশ দিয়ে গেলে কবরের আযাব থাকলে আল্লাহ মাফ করে দেয়। ওরে এরা কত পাওয়ারফুল আপনি জানেননি? এরা কোন জায়গায় গেলে আল্লাহ রহমত দিয়ে পরিপূর্ণ করে দেয়। এরা কোন দোয়াতে হাত তুললে আল্লাহ দোয়া কবুল করে ফেলে। এখন থেকে সুবহানাল্লাহ বন্ধ হয় না। ওয়াজ আজকে ফজর পর্যন্ত চলবে ইনশাআল্লাহ। আর আসেনি কাম, চান্স দেই একটা। মাশাআল্লাহ, দেখছেন এরা লাভ বুঝে। আল্লাহু আকবার কইলে আসি নাকি? সুবহানাল্লাহ 90, এরা 90টা নিছে। আল্লাহু আকবার। এটা এই পাশের থেকে 2-3 জন ভুলে আপনি কোনকে কইলেছে না, এটা মানি না, এ নকল হইছে। আপনি চুপ থাকেন। একসাথে বাবা শাহজালাল যখন সিলেটে ঢুকে 360 জনকে একসাথে নিয়ে আল্লাহু আকবারের ধ্বনি দিতে দেরি গৌর গোবিন্দের রাজপ্রাসাদ থরথর করে ভেঙে চুরমার। মদিনার মসজিদ নববী থেকে যখন হযরতে বেলাল ইবনে রাবাহ আযান দেয়, ওই আযানের আওয়াজ আরশে মুআল্লা পর্যন্ত পৌঁছে যায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুয়াজ্জিন রাখবেন একটা ভালো বেতন দিয়ে, মসজিদের মধ্যে আযান শুনলে মানুষ আসবে। ওনার গলা দিয়ে রুহু আসে না। যার এলাকার মধ্যে কোনো কাম নাই এরা কই জান একটু আযানটা দিয়ে দেন। কেন? উনি আযান দেয়, অর্ধেক ভিতরে থাকে অর্ধেক বাহিরে, কারণ পান খাইয়ে দাঁত সব ফাঁকা হয়ে গেছে। সিনের তাফসীর উচ্চারণ হয় না, সিন একদিকে, সিন একদিকে, শাসা একদিকে। মনে কষ্ট নিয়ে না, আযান দিতে হবে সুন্দরভাবে। ইমাম রাখবেন একটা ভালো মধুর শ্রুতি মধুর তেলাওয়াত করে, যে তেলাওয়াতের নামাজের মধ্যে গেলে মানুষ মালিকের প্রেমে বিভোর হয়ে যায়। আর আমাদের মাশাআল্লাহ নামাজের কথা কইতেছিলাম, কেমন খুশু খুশু আমাদের নামাজ তো মাশাআল্লাহ 5G গতি। সবচেয়ে দ্রুত কোরআন তেলাওয়াত করে হাফেজ। এই যে রমজান আসতেছে, আপনারা রেডিওতে শুনবেন না ইনশাআল্লাহ। এক জামানায় তো আমি মিসকিন পড়ছি। الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। আমি পড়ে শেষ করতে পারি না এক রাকাত, আমার মুসল্লি দিকে 3 রাকাত শেষ। আমি চাই সূরা ফাতিহাটা শোনাতে পারি। আলহামদুলিল্লাহ দলিন আমিন। এনকে কিতা কইছেন? আমি গজব করিয়া লাইছেন হুজুর পড়ছি। আপনি কি পড়লেন এটা? আল্লাহ বলেন ওয়ারাতিলিল কুরআনা তারতিলা। কোরআন পড়তে হবে তার তিলের সাথে। একমাত্র পৃথিবীর মধ্যে একটা কিতাব, যে কিতাবটা পড়লে আল্লাহ নিজে শুনেন। এই কিতাবটা পড়লে আমার মালিক বলে আমার সাথে কথা বলা হয়।
يا أيها المزمل قم الليل إلا قليلا نصفه أو انقص منه قليلا أو زد عليه ورتل القرآن ترتيلا إنا سنلقي عليك قولا ثقيلا إن ناسئة الليل هي أشد وطئا وأقوم قيلا إن لك في النهار سبحا طويلا واذكر اسم ربك وتبتل إليه تبتيلا رب المشرق والمغرب لا إله إلا هو فاتخذه وكيلا আল্লাহ আমার মেহবুব নবীরে বলতেছেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা সারাদিন বিচার কার্য পরিচালনা করেন মানুষের এই নানান প্রশ্ন উত্তর দেন এইটা করেন ওইটা করেন এই সারা রাত সারা দিন কাজ করে আইসা রাত্রে বেলা আবার দাঁড়ায় দাঁড়ায় আপনি নবী এত কষ্ট করে নামাজ পড়েন আল্লাহ কইতেছে কুমিল লাইলা ইল্লা কলিলা নবী গো আপনি কমায়া পড়েন সুবহানাল্লাহ কইতে পারেন কেমনে পড়েন কমায়া পড়েন নিসফাহু আও ইনকুস মিনহু কলিলা নবী গো আপনি অর্ধেক পড়েন আর নাইলে আপনি আরো কমায়া পড়েন আমার নবী পড়তে পড়তে কদম মোবারক ফুইলা যায় সেজদার মধ্যে গেলে মাথা উঠায় না মায়েশা কয় আমার তো ভিতরে কামড় মাইরা উঠে নবী কি দুনিয়াতে নাই তো মায়েশা আবার টেকনিক বুঝে মুহাদ্দিসা তো আয় হায় হায় নবীজির কদম মোবারকের তলার মধ্যে গিয়ে একটু এরকম করে আমার নবী কদম মোবারকটা আবার একটু লাড়া দেয় মায়েশা সিদ্দিকা কয় না যায় নাই আছে নবীজি নামাজ শেষ করার পরে ইয়া রাসূলুল্লাহ নবী গো হাবিব আপনি সারা দিন এত কষ্ট করার পরে আপনি কেন এত কষ্ট করে আবার পাও ফুলায় নামাজ পড়েন আমার নবী কি বলে জানেন কেন আদম শুকরা আয়েশা তুমি কি চাও না আমি শুকরগুজার বান্দা হই তুমি কি চাও না আমি আমার মুনিবের প্রশংসাকারী বান্দাদের মধ্যে অন্তর্ভুক্ত হই কারণ আমার মুনিব আমাকে বলছে ফাসাব্বিহ বিহামদি রাব্বিক আপনি আপনার রবের প্রশংসা করেন একবার বলতে দেরি নবী নামাজের মধ্যে দাঁড়ায় গেছে এক এক নামাজের মধ্যে পড়তে পড়তে পাও ফুলায় ফেলাইছে আল্লাহ কয় কুমিল লাইলা ইল্লা করে আপনি কমায়া পড়েন নিসফাহু অর্ধেক পড়েন আও ইনকুস মিনহু কলিলা কষ্ট হইলে আরো কমায়া পড়েন এরপরে কি কয় জানেন নি এটা প্রেমের কথা আমার নবীর কয় আউজিদ আউজিদ হুজুর বুঝতাছি আপনার জানে কষ্ট হইতাছে মাইক ছাড়া ওয়াজ করতেছেন লাইট নাই ওয়াজ করতেছেন জানে কষ্ট হইতাছে আপনার যদি কষ্ট হয় হুজুর শেষ করে দেন তবে আপনি করলে ভালো লাগে আপনার জানে কষ্ট হইলে শেষ করে দেন তবে করলে আল্লাহ কয় আপনি অর্ধেক রাত পড়েন কষ্ট হইলে আরো কমায়া পড়েন এরপরে কি কয় আউজিদ আর যদি মনে চায় বাড়ায়া পড়েন আলাইহি ওয়ারাতিলিল কুরআন আপনি পড়লে আমি ওইখান থেকে শুনতে থাকি যেইটাই সবচেয়ে বেশি বিরোধিতা করে রাত্রে বেলা ঘুমটা দিয়া আমার নবীর দরজার কোণার মধ্যে দাঁড়ায় রইছে এখন তেলাওয়াত করা শেষ বড় হুজুর যাইতেছে বাড়ির দিকে রাস্তার মধ্যে গিয়ে আরেকজনের সাথে ধাক্কা খাইছে কে এখন যে পলায়া ছিল শুনতে এত চিন্না ফেলাই সেটা তো আমাদের বড় হুজুর আবু জাহিল হুজুর এ সারাদিন মানুষের না করে চাইও মোহাম্মদের বাড়ির কাছে যাইও এ কি যেন পড়ে এটা জাদু মন্ত্রের মতন মানুষকে টানে আকর্ষণ করে মুগ্ধ করে ফেলে তোমরা খবরদার তার বাড়ির ধারে কাছে যাইও এই কই বড় হুজুর সারাদিন না করে নিজে কি করে এ কইতেছে হুজুর আপনি দি সারাদিন সবাইকে না করছেন আপনি কি করেন আস্তে আপনি কি করেন ভালো লাগে মজা লাগে মুহাম্মদ যখন কোরআন পড়ে তার ভাষা বাড়িতে থাকতে পারি না মনের মধ্যে একটা তীব্র আকর্ষণ অনুভব করি মুহাম্মদ যত যাই বলুক না কেন এমন ভাষা দুনিয়ার কোন মানুষের পক্ষে সাজানো সম্ভব নয় এই কোরআন শিখাইবেন তো ইনশাআল্লাহ দ্রুত না আস্তে আস্তে রমজান আস্তে আস্তে হাফেজ সাহেব যারা নামাজ পড়াবেন খুব দ্রুত আপনাদের গ্রাম অঞ্চলে মানুষের একটা অভ্যাস খুব খারাপ আমারে যেহেতু আনছেন আজকে জীবনের ওয়াজ শোনায় আর দিবেননি দাওয়াত বলে এটা তাড়াতাড়ি বিদায় করো বলে আপদ তাড়াতাড়ি বিদায় করো নাসিরনগর পাড়ি দিয়া গিয়ে আশুগঞ্জে কোন রকম আল্লাহু আকবার করে বৈরব গিয়া পড়ো
এটার আর দাওয়াত দিতাম না, নাসিরনগর বয়কট নাকি? যে হুজুর আপনি দ্রুত পড়বেন না, আস্তে আস্তে পড়েন। আপনারা মক্কাতে তেলাওয়াত শোনেন, ইউটিউবে সার্চ দিয়ে শুনেন, শোনো সব উল্টা পাল্টা জিনিস, কোরআন শরীফ শুনবেন। মক্কা শরীফে যখন পড়ে, আল্লাহর কসম, আল্লাহর ঘরের মধ্যে দাঁড়ায় যখন তেলাওয়াত শুনবেন, মনে হবে কোরআন জিবরিল এখন নাযিল করতেছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। এরপরে যখন দেখবেন সাউদা সুরাইন পড়ে, এটা পড়ে আবার আরেকটা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহর কোরআনকে এত ভাবে পড়া যায়, পৃথিবীর কোন ধর্মগ্রন্থ এত ভাবে পড়া যায় না। আস্তে আস্তে পড়বেন। হাফেজ সাহেবরা শুরু করে দেয় মাশাআল্লাহ 4G, আর যিনি 6G পড়তে পারে পেড়া একটা মাশাআল্লাহ হাফেজ মিখালি পাও আগুন ফুরাইলেছে উড়াইলেছে ধ্বংস করিয়ালে, এটার নাম কোরআন। কি আশ্চর্য ব্যাপার হুজুর। মদ গুনাহ ওয়াজিব সিফাত আস্তে আস্তে আদায় করে কোরআনের হক আদায় করতে হবে, আর না হয়তো কোরআন। আমার নবী বলেন রুব্বা কারিন, আমার নবী বলেন কোরআনের এমন কিছু কারি আছে, তেলাওয়াতকারী আছে, তাদেরকে কোরআন লানত করে। কোরআনের আয়াতগুলোকে ফেরেশতারা এরকম বলে তার চেহারার মধ্যে মারে, যে তোর তেলাওয়াত তোর মুখের উপরে মারি দিলাম। নাউজুবিল্লাহ বলেন। কোরআনের পড়তে হবে হক আদায় করে করে। কি করতে করতে? আব্বু আপনারা যারা কোরআন শিখেন নাই, 70 বছর 80 বছর 75 বছর 60 65 50 55 বছর হয়ে গেছে, লজ্জা নাই, নাতির কাছে বলবেন চাই দাদু ভাই আমার আলহামদুলিল্লাহ সূরাটা শুদ্ধ করে শিখাই দাও। কথা কথা আপনি মোবাইলটা লই শাসিরে, আপনি মোবাইল নিয়ে যান, দাদু ভাই ভিডিও কল কেমনে শিখাই দাও, ইমোতে ভিডিও কল কেমনে শিখাই, এটা শিখতে পারেন, আপনি কোরআন শিখতে পারেন না। আপনি শিখেন না, ইমো শুদ্ধ গোষ্ঠী শুদ্ধ শিখে ফেলেন, আমাদের কোনো আফসোস নেই। কিন্তু কোরআন শিখে ভিতরে না গেলে তো আপনার ইমো বানাই ফেলবে। আসেন আপনার সাথে একটু ভিডিও কল কথা বলেন ফেরেশতারা তখন। আর আপনাদের তো মাশাআল্লাহ, আপনাদের কবরে তো আর যন্ত্র নিয়ে আসার দরকার নেই, কারণ দেওয়ার সময় তো বাস দিয়ে দেন। ব্যক্তি আর আনতে হবে ফেরেশতাদের, আপনারা তো আগেই দিয়ে দেন, যে যা লাগে ওখান থেকে ব্যবহার করেন। হ্যাঁ, পর্যাপ্ত পরিমাণ সরবরাহ করা আছে। খুব সাবধান, কোরআন পড়তে হবে কোরআনের মতন, কারণ আপনি যখন কোরআন পড়বেন রহমতের ফেরেশতারা রহমত নাজিল করতে থাকবে। প্রত্যেকটা জিনিসের একটা সিস্টেম আছে। আপনারা যারা মিডিয়া দেখেন, আমাদের প্রোগ্রামগুলো আপনারা যখন টেলিভিশনে দেখেন, একটা কার্টিসি আছে না, বরিশাল উত্তরগ্রাম সাইয়্যিদুল মুরসালিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুব সংগঠনের উদ্যোগে ৪র্থ বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল সম্মেলন অনুষ্ঠিত হয়েছে ৬ ফেব্রুয়ারি ২০২৪ রোজ মঙ্গলবার রাত ১০ ঘটিকা বাজে বরিশাল হাফিজিয়া মাদ্রাসা ময়দান থেকে। আপনারা সরাসরি দেখছেন আজকের প্রতিবেদন। সভাপতি হাজী মোহাম্মদ হেলাল উদ্দিন সাহেব, বিশিষ্ট মুরব্বী বরিশাল। এটাই তো নাকি কথা কয় না রে? টিভিতে তো সময়ের দাম আছে, এক এক মিনিটের দাম আছে নাকি? এইভাবে শুরু করবে বরিশাল উত্তরগ্রাম এইটার নাম নেই খবর। একটা টাচ, একটা মিনিমাম গতি, কথা কয় না, একটা পদ্ধতি। খবরের যদি এত পদ্ধতি থাকতে পারে, কোরআনের পদ্ধতি কি কম না বেশি? হ্যাঁ, এই পদ্ধতি অনুযায়ী পড়তে হবে। পদ্ধতির বাইরে গেলে অ্যাক্সিডেন্ট হবে। কখনো দেখবেন কাওয়ায়েদ ভুল হবে, কখনো হারকাতের ভুল হবে, অর্থ পরিবর্তন হয়ে যাবে, কিছু কিছু সময় কুফরি পর্যন্ত পৌঁছায় যায়। হাফেজ সাহেবরা তো বুঝে না। আমার এক ওস্তাদ বলতেন, আল্লামা জলিল হুজুর কিবলা বলতেন, হাফেজরা বেশি কুফরি করে। তার মানে না না, এটা আবার কেন হাফেজ আবার কুফরি বলে, না বুঝে উল্টা পাল্টা পড়েছে এই সময়। তার মানে এটার জন্য আবার কি বলে, আল্লাহ মাফ করে দিবে। আরো জোরে বলেন, আল্লাহ আমাদেরকে কবুল করেন। আমিনও কয় না,
আজকে আর ছাড়তেছি না, ওয়াজ চলবে সারা রাত। হ্যাঁ, চিন্তা করে হুজুর যতই বলো, যত গর্জে তত বর্ষে না। আলহামদুলিল্লাহ, আমি জানি আপনারা পেলোয়ার শক্ত, আপনারা যে পুরানা দিনের প্লেয়ার এটি আমি খুব ভালো করে জানি। বাংলা একটা কথা আছে, পুরান চাই, আপনারা যে পারবেন চোখ দিকে বোঝা যায়। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ হায়াত বাড়াইয়া দাও, আল্লাহ হায়াত বাড়াইয়া দাও, আমিনও কয় না। যদি কখনো কোনো হুজুর নামাজে আয়াত ভুল তেলাওয়াত করে এবং তা সংশোধন না করে নামাজ চালিয়ে নিলে নামাজ কি সঠিক হবে? পিছন থেকে লোকপা দিতে হবে। হ্যাঁ, মসজিদের সভাপতি হইতে হবে সুদখোর, ক্লাবের সভাপতি মসজিদের সভাপতি, হ্যাঁ মসজিদের সভাপতি হইতে হবে আলেম, ইমামের অবর্তমানে যেন উনি নামাজের খুতবা দিতে পারে, কথা কয় না। মসজিদের সেক্রেটারি হইতে হবে আলেম, উনি যেন ইমামের নামাজের লোকমা দিতে পারে। এর নিজে আলহামদুলিল্লাহ শুদ্ধ করে পড়তে পারেন, ইমাম সাহেবরে বলে এটা করেন এটা করেন, তোর বলছে কি এত পাকনামি করার জন্য? যার যেটা দায়িত্ব সে সেইটা করবে। তুমি মসজিদের সভাপতি মানে মসজিদের সবচেয়ে বড় খাদেম। আমাদের দেশের অধিকাংশ মসজিদের খাদেমদেরকে ব্যক্তিগত কর্মচারীর মতন খাটানো হয়। ঢাকাতে তো আর এত বড় সাহস নেই, গ্রামে আসে, আপনাদের সাহস মাশাআল্লাহ বেশি বড়। বাজারে দেখা হয়েছে হুজুরের কাছে ব্যাগটা ধরে দিয়েছেন, হুজুর যাইতে বাইক দিয়ে যাইয়েন, রান্না হইলে আপনিই খাইবেন। এই কাম করলে, আর আমি যদি জীবনে শুনছি এই কাজ করা যাবে, এগুলো আদরের কথা। ইমাম সাহেবকে কখনো বলবেন না আপনি এটা করেন, আপনি এটা। হুজুর একটা জিনিস করলে কি আপনার কষ্ট হবে? একটা আদব আছে। আমার নবীর 10 বছরের খাদেম ছিলেন আনাস ইবনে মালিক। কত বছর? আমাদের কাছে তো কর্মচারী 10 দিন থাকে না, আমাদের অত্যাচারে। নবীর খাদেম কত বছর? 10 বছর নবীর খেদমত করার পরে নবী একদিন কইতেছে, আনাস তুমি কি এই কাজটা করবা? আনাস ইবনে মালিক কয়, আমি নবীর মুখের উপরে কইয়ে দিছি আমি এই কাজ করতে পারবো না। বাচ্চা মানুষ তো কইয়ে দিছি নবীর, আমি এই কাজ করতে পারবো না। কইয়া আমি বাড়ির দিকে হাঁটা ধরছি। কতক্ষণ পরে আমার মনে হইছে নবী কিন্তু আমার ভালো মন্দ কিছু ডাক্তার, আমার ঘরে এই কথা কইলে দাও। আর যদি নাসিরনগরের কেউ হইতো কাম করতে না, তোর রাখছি কি আমার আনাস ইবনে মালিক বলেন না, আমার নবী আমার কিছু কয় নাই। আমি যাইতেছি, কিছুক্ষণ যাওয়ার পরে মনে হয়েছে পিছনে কে জানি আসতেছে, চাইয়া দেখি আমার নূরের নবী আসতেছে। তো নবীর সাথে যখন আমি পিছনে ঘুরে চেহারাটা রূবরু হইছে, নবী আমার দিকে ফাতাবাসসামান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী একটা মুচকি হাসি দিয়ে, আনাস এই কাজটা করবা না? হযরত আনাস কয়, আমার নবীর হাসি দেখে আমি বাধ্য হয়েছি কাজটা করার জন্য। কি দেখে? নবীর হাসি দেখে আমি বাধ্য হয়ে গেছি এই কাজটা করার জন্য। আয় হায় হায়। আমার নবী ফজরের নামাজের পরে বাজারে গেছেন হাঁটতে। বণিক দল আসছে মদিনার উপশহরে। এখন আপনারা হাজী সাহেব আসেননি কেউ? আছেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ যারা যায়নি কবুল করো। আজকের তাফসীর মাহফিল, আমার মন বলতেছে আজকের মাহফিল কবুল। বাইরের কেউ আসলে লাখ লাখ মানুষ হইতো, হয় নাই তো কি হয়েছে? এখন যারা আছে সব পিওর পারফেক্ট মহাব্বতে যদি তাবারুক না দেওয়া হয়, আল্লাহ কবুল করুন। আজকের মাহফিল কবুল, তাবারুক আসে, আসবে তাবারুক, প্যাকেট হচ্ছে, আসিতেছে, বসে বসে। আচ্ছা, আমার নবী বের হয়েছে, বণিক দল আসছে মদিনার উপশহরে। এখন যতটুকু মসজিদে নববী ১৫০০ বছর আগে এইটা ছিল পুরা মদিনা শহর। এখন আমার জিজ্ঞাসা আপনি কেমনে বুঝলেন? আমি বলবো হাদিস থেকে বুঝছি। কেমনে? তখনকার জামানায় কবরস্থান হইতো শহরের বাহিরে, তো কবরস্থান মানে হলো জান্নাতুল বাকি। ঈদগাহ মাঠ হইতো শহরের বাহিরে, মসজিদে গামামা, ওই যে ৭ নম্বর গেট দিয়ে বরাবর সেইটা, ওই যে কোনায় মসজিদে আবু বকরের পাশে মসজিদে গামামা।
এটা ছিল ঈদগাহ মাঠ হযরত ওমরের বাড়ির সামনে। তো হাদিসের ভাষ্য অনুযায়ী যদি শহরের বাইরে হয় তার মানে মাঝখানে হইল শহর, এক পাশে কবরস্থান এক পাশে ঈদগাহ মাঠ, মাঝখানেরটা হইল শহর। বর্তমান ক্যালকুলেশনের হিসাবে মসজিদে নববীর বাউন্ডারি যতটুকু ১৫০০ বছর আগে নবীজির মদিনা শহর ততটুকু। তুমি ছিলে ইয়াসরিব নামে অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরি। তুমি ছিলে ইয়াসরিব নামে অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। নবীর ছোঁয়া লেগে তুমি সোনার মদিনা, সব ভুলিব কিন্তু তোমায়, সব ভুলিব কিন্তু তোমায়। নবী বাজারে গিয়ে দেখে খুব সুন্দর একটা লাল উট। আমার নবী কইতেছে ওটা আমার কাছে বিক্রি করবা? আমার নবীর দেখা দোকানি চাইয়া রইছে, আপনি কি নিবেন? ও টাকা নাই, পরে দিব। যাওনের পরে পিছনতে একজনে কয় তুমি যে উট দিছো চিনোনি? কয় না। উট যে দিছো টাকা চিনোনি? কয় না চিনি। কয় টাকা চাইলা না? কয় এই লোকটারে দেখা আমার টাকার কথা মনে নাই। সুবহানাল্লাহ। ইমানদার না বেদিন? অন্য জায়গা থেকে এসে বেদিন ব্যবসা করতে এসে বেদিনে নবীরে দেখা কয়, নবীরে দেখে টাকার কথা ভুলে গেছে। হাই হাই, মুহাদ্দিস সাহাবীদের মধ্যে আবু হুরায়রা অন্যতম। আবু হুরায়রা আসহাবে সুফা, ওই যে জান্নাতুল রিয়াদুল জান্নার ভিতরে ছোট্ট জায়গা সাহাবীরা পড়ে থাকতো, ৮০-৮২ জন সাহাবী। এদের কাছে গিয়ে নবীজিকে, কি ও তোমরা কি বাড়ি ঘরে যাও না, ক্ষুধা টুধা লাগে না? বলে ইয়া রাসূলুল্লাহ, আপনার নূরানী চেহারায় আনোয়ারের দিকে তাকাইলে আমাদের খিদার কথা মনে থাকে না, বাড়ির কথা মনে পড়ে না। আর সে ডাক দিয়া কয় আমনের দীক্ষার টাকার কথা ভুলে গেছি গা, তো লইয়া যে গেল গা টাকা পাইবা কো? আসলে তো কথা ঠিক। এই সবাই আইয়া হেরা কইতেছে বেটা ব্যাক কল, ব্যবসা করতে আইছস তুই বেটা, বড় ওট বাচ্চা নিছে গা, তুই টাকার কথা কস নাই। হঠাৎ করে পর্দার ভিতর থেকে, তাঁবুর ভিতর থেকে এক মহিলা দৌড় দিয়ে বের হইছে। বের হওয়ার পরে ডাক দিয়ে বলতেছে, ও আমার কাবিলার লোকজন, কাফেলার লোকজন, কি নিয়ে কথা বলো? বলে একটু আগে যে একটা সুদর্শন মানুষ আসছে, লম্বা বাবড়ি চুল, চেহারাটা এত উজ্জ্বল, সকালের তপ্ত রোদের মধ্যেও যেন তার চেহারাটা আলাদা ভাবে দেখা যায়। ওট দিয়ে দিলাম, টাকা চাইতে মনে নাই। আমারে এখন সবাই বকাবাধ্য করে, বলে আমার টাকা মাইরা দিবে। মহিলা ডাক দিয়ে কই, যদি আপনার টাকা উনি মাইরা দেয়, আপনার টাকা আমি দিমু। সর্বনাশ, তার মানে তুমি চিনো? কয় আমিও চিনি না। থাক, ওয়াজ আমনে গোমাইতে আছে, বুঝা গেছে। যদি ওই বান্দা তোমার টাকা না দেয়, আমি তোমার টাকা পরিশোধ করবো। বলে তুমি তাহলে চিনো? বলে না, আমিও তো চিনি না। বলে তাইলে তুমি কেন টাকা দিবা? মহিলা চিৎকার দিয়ে বলে, রে আমার কাফেরের লোকেরা, এমন সুন্দর চেহারার মানুষ কোনদিন কারো হক নষ্ট করতে পারে না। বলে তারপরে, বলে তোমরা তার সামনে থেকে দেখেছো, আমি অনেক কিছু ফলো করছি। মাশাআল্লাহ, মা বোনকে চোখটি এক একটা ক্যামেরার মতো, কথা কয় না। কোনদিন খালি কইয়া দেখবেন যে আপনার এই কথাটা কইলাম, এটা কাউরে কইেন না। পরের দিন দেখবেন সারাটা নাসিরনগর মাশাআল্লাহ। আম্মা এই কাজ করা যাবে না, করেন না। মহিলা বলে, আমি তাকায় দেখলাম ওই তাঁবুর ভিতর থেকে যখন এই মানুষটা তোমার দিকে ফিরে কথা বলছিল, হঠাৎ করে সকালের বাতাস বয়ে যাচ্ছিল, তার কানের পিছনের এই সাইডের চুলগুলো একটু একটু দোল খাচ্ছিল। আমার আল্লাহ বলেন, তোরা আমার নবীর চুল নিয়ে গবেষণা করবি, তার আগেই আমি নাজিল করে দিয়েছি, ওয়াইলাইলি ইযা সাজা। বলে ইয়া রাসূলুল্লাহ, আপনি নবীর বাবরি চুলের কসম। আমার নবীর বাবরি চুলের কথা আল্লাহ কোরআনে বলে। বলে তুমি কি দেখছো? বলে আমি দেখলাম ওনার কানের লতির সাথে বাড়ি খাচ্ছে, চুলগুলো এসে। ওনার এই চুলগুলো যখন ফাঁক হচ্ছে, এই জায়গাটার মধ্যে সূর্যের আলো পড়তেছে। দেখেন মহিলার নজর, আয় হায়,
বলতেছে এই জায়গা থেকে সূর্যের আলো যখন পড়তেছে, আপনারা দেখবেন গ্লাসের মধ্যে যখন সূর্যের আলো পড়ে এটার প্রতিফলন হয়, রিফ্লেকশন হয়, এটা আবার উল্টা দিকে ফেরত পাঠায়। বলে আমি দেখলাম এই মানুষটা চুলগুলো আকাশের বাতাসে বাড়ি খাচ্ছে, দোল খাচ্ছে, আর তার চেহারার মধ্যে যে সূর্যের রোশনি পড়ছে এইটার রিফ্লেকশন হয়ে ওই দূরের পুরা উহুদ পর্বতের উপরে গিয়ে পড়তেছে, আর সূর্যের কিরণের চাইতে বেশি ওনার চেহারার সাথে ওই রিফ্লেকশন হওয়া ওই আলো যখন উহুদের উপরে পড়তেছে গোটা উহুদ পাহাড়টা ঝলমল ঝলমল করতেছে। আল্লাহু আকবার করে। এমন নুরানি মানুষ কোনোদিন টাকা মারতে পারে না, আর যদি না দেয় আমি দিব। একটু পরে আইসা একজন ডাকতেছে, লালটা ছিল কার, বিক্রি করছেন কে? আরেকজন হ্যাঁ কইছিলাম নি, আমার এতক্ষণ গাদা কইছেন, বোকা কইছেন, আমার উট বলে নিষেগা, টাকা বলে দিত না, এই যে লোক আইয়া পড়ছে। উট বিক্রি হয়েছে কার? বলে আমার। বলে আমাদের নবী আপনার কাছ থেকে উট নিয়ে গেছে। নাইসা কই ওনার নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু। মুহাম্মদ নাম যতই জপি ততই মধুর লাগে, মুহাম্মদ নাম যতই ততই মধুর লাগে, নামে এত মধু ছিছে, নামে তো মধু আছে কে জানি তো আগে, মুহাম্মদ নাম যতই জপি। এটা না মুহাম্মদ সাল্লাল্লাহু। ধরো তোমার টাকা, বলে আপনার নাম কি? বলে আমার নাম ওসমান। আপনার নাম? যিনি আসছিল ওনার নাম? বলে মুহাম্মদ। উনি কে? বলে আমাদের নবী হয়। তোমার পছন্দ হয়েছে, নবী খরিদ করছেন, ধরো টাকা। যাইতে শেখা, ভাই আপনার নবীর কাছে আমার করে নিয়ে যান। বলে কেন? বলে যান ভাই একটু নিয়ে যান, ওর একটু দেখতে মনে শেষ। সব ছুটছে নবীর দরবারে, গিয়ে দেখে আবু বকর দাঁড়ানো, ওমর দাঁড়ানো, আলী দাঁড়ানো, তলহা দাঁড়ানো, জুবাইর দাঁড়ানো, বিলাল দাঁড়ানো। আমরা তো এখানে আসছি কেউ নামাজি, কেউ বেনামাজি, কেউ রোজাদার, কেউ বেরোজাদার, আর নবীর মজলিসে দাঁড়ায় আছে সব জান্নাতি সাহাবী। মজলিসটা কেমন? এখন আয়েশা কয় এই তো একা, খালি উনি সুন্দর না, সামনে যা দাঁড়ায় আছে সব দেখি সুন্দর। সেজদার একটা নূর আসে, রোজার একটা নূর আসে। দেখবেন কিছু কিছু মানুষ কালো কিন্তু চেহারা আলোকিত, এগুলো কিসের নূর জানেন? এগুলো তাহাজ্জুদের নূর। আপনার ফেয়ার এন্ড লাভলির চাইতে এটা বেশি রিফ্লেকশন করে, এটা বেশি গ্লেজ দেয়। এটা কিসের নূর? বলে এটা তিলাওয়াতে কোরআনের নূর, এইটা বলে এটা তাহাজ্জুদের নূর, এইটা বলে চাস্তের নূর, এটা আওয়াবিনের নূর, এইটা বলে এটা তাকওয়ার নূর, এইটা ওই যে বাজারে আরেকজনের দোকান থেকে খাবার আনছিল, পরবর্তীতে যে হক ঠিকমতো আদায় করছে ওই হক আদা করার নূর। এবার বলছেন এত সুন্দর চেহারাওয়ালা মানুষ চাইলে তো আমাদের ওট্টা মাইরা দিতে পারতো, মারে নাই। ওনার মতন সৎ মানুষ জীবনে আর কোনোদিন দেখি নাই, তো এতগুলো সুন্দর চেহারার মানুষ যেহেতু ওনার সাথে আছে, আমরাও থাকতে চাই। বলে এই জায়গায় থাকতে হলে একটা রেজিস্ট্রেশন করা লাগে। কই কি? কালেমার রেজিস্ট্রেশন। হাতটা বাড়ায় দেন, পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের বুরিশ্বর উত্তরগ্রাম সাইয়্যিদুল মুরসালিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুব সংগঠন উদ্যোগের চতুর্থ বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল আজকে আমরা এখানেই শেষ করতে যাচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাদেরকে তৌফিক দেন, সব প্রশ্নের উত্তর আমরা দিয়েছি, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করলে ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين.
ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا مولاي كريم بوريشور হাফিজিয়া মাদ্রাসা ময়দানে মাওলা আজকের আয়োজিত মাহফিল এই সংগঠনের মাহফিল চতুর্থ বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলকে আল্লাহ আপনি কবুল এবং মঞ্জুর করেন। আল্লাহ দীর্ঘ সময় যাবত আমরা অত্যন্ত ধৈর্যের সাথে বসেছি, কথা বলার চেষ্টা করেছি মাওলা, শত বাধা প্রতিকূলতার মধ্যেও আমরা কথাগুলো বলেছি মাওলা, আপনি আমাদের কথাগুলোকে কবুল করেন। আমাদের কথাগুলো যেগুলো আমাদের জন্য উপকারী সেগুলো আমাদের জন্য রহমত হিসেবে কবুল করেন। যেই কথাগুলো আমাদের অপ্রয়োজনীয় আল্লাহ এগুলো আমাদের জেহেন থেকে আপনি মুছে দেন। মাওলাই করিম রব্বুল আলামিন মাদ্রাসার তালিবুল ইলমদেরকে নিয়ে আমরা হাত তুলেছি, আল্লাহ তাদের ওসিলায় আমাদের দোয়াকে কবুল করেন। আল্লাহ মুরব্বী বাবারা কেউ হজ করেছেন, কেউ হজ্জে যাবেন, আল্লাহ নিয়ত করেছেন। এই কথা শোনার পরে আমাদের মন তো আবার মক্কা মদিনার পানে ছুটে যাচ্ছে, আল্লাহ আপনি আমাদেরকেও যাবার তৌফিক দান করেন। মনে বড় আশা ছিল যাব মক্কাওয়ালা মদিনাওয়ালা মদিনাওয়ালা আমায় তুমি ডেকে নাও। মনে বড় আশা ছিল যাব আমার মনে বড় আশা ছিল যাব মোদি। আল্লাহ মক্কা মদিনা না দেখায় তুমি কাউরে কবরে নিও না মাদি। মাওলাই করিম রব্বুল আলামিন আজকের মাহফিলে আমরা যারা হাত বাড়াইলাম গো মাওলা, আমাদের আজকের तमाम হাদিয়া গুলোকে আমার জিন্দা নবী হায়াতুন নবী রাহমাতুল লিল আলামিন নূরুন আলা নূর নবীর নূরানি রওজায়ে পাক হাদিয়া বখশিশ করে দাও মাওলা। মাওলাই করিম আমার নবীর तमाम আজওয়াজাত মুতাহহারাত আহলুল বাইত সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন দের রূহে পাক হাদিয়া পৌঁছায়া দাও। জামানার তামাম ওলি আব্দুল গাউস কুতুব নুজবা নুকাবা আখিয়ার আওতাদ আসফিয়া আওতাদ আবরার মাওলাই করিম বিল খুসুস হাদিয়ে বাঙ্গাল হযরত শাহ জালাল ইয়ামানি আল মুজাররদি রাদিয়াল্লাহু তাআলা আনহুর আরওয়াহে পাকে হাদিয়া পৌঁছায়া দাও। আল্লাহ ফান্দাউকের হযরত থেকে শুরু করে আল্লাহ আমাদের আকাবিরিন মুরব্বিয়ানে কেরামদের আরওয়াহে পাকে হাদিয়া পৌঁছায় দাও। মাওলাই করিম আমরা যারা আজকের মাহফিলে হাত বাড়াইলাম গো মালিক, আমাদের মা বাবা আত্মীয় অনাত্মীয় পাড়া প্রতিবেশী দূরে কাছে দেশ প্রবাসে যে যেখানে অন্ধকার কবরে সেই তো মাওলা আপনি প্রত্যেকের হায়াত আরওয়াহে হাদিয়া পৌঁছায়া দেন। আল্লাহ বিশেষ করে যারা প্রবাসী আল্লাহ আপনি তাদেরকে নিরাপদে হেফাজতে রাখেন, তাদের চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য কাজ কারবারে আপনি খায়র ও বরকত দান করেন। হাফিজিয়া মাদ্রাসাকে কবুল করেন, মাদ্রাসার খিদমতের সাথে যারা সম্পৃক্ত কবুল করেন। এই যুবকরা মাহফিলকে সাজিয়েছেন মাওলা আপনি তাদের মৃত মা বাবার কবরকে সাজায়া দেন, আমাদের জিন্দেগিকে কোরআনের নূর দিয়ে সাজায়া দেন, আমাদের আজকের तमाम খাতাগুলোকে আল্লাহ আপনি মাফ করে দেন। আল্লাহ এই ধৈর্য এই সহ্য এই আয়োজন এই সবকিছু আপনার জন্য আপনার নবীর জন্য দ্বীনের জন্য আল্লাহ আপনি আমাদের সকল আয়োজনকে কবুল এবং মঞ্জুর করেন। আল্লাহ যারা মাহফিলের খেদমত করার নিয়ত করেছেন ওয়াদা করেছেন আল্লাহ প্রত্যেককে হক আদায় করার তৌফিক দান করেন। আল্লাহ আমাদেরকে আমাদের হক আদায় করার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের ত্রুটিগুলোকে আল্লাহ আপনি মানুষের জেহেন থেকে মুছে দেন। আল্লাহ আমাদের খেদমতকে আপনি কবুল করেন। আল্লাহ সর্বোপরি আজকের তাবারুকাতকে আমাদের জন্য শিফা করে দেন। বিল খুসুস মাওলাই করিম আল আকসাকে আল্লাহ আপনি বাতিলদের অবরুদ্ধতা থেকে আল্লাহ আপনি হেফাজত করেন। আল্লাহ আপনি স্বাধীন ফিলিস্তিন দান করেন। আল্লাহ মুসলিম জামাতকে মুসলমানদেরকে আল্লাহ আপনি স্বাধীন সার্বভৌমত্ব দান করেন। মাওলাই করিম রব্বুল আলামিন আমরা যে যেখান থেকে এসেছি আমাদের আপন আপন গন্তব্যে আমাদেরকে নিরাপদে আবার পুনরায় পৌঁছে যাওয়ার তৌফিক দান করেন। মাওলাই করিম রব্বুল আলামিন পরবর্তী মাহফিলটাও যেন সফল হয় এই প্রত্যাশা রেখে মাওলা আপনার দরবার থেকে আজকে আমরা মাওলাই করিম এই মাহফিল আজকের মতন শেষ হয়ে যাবে, তবুও আমাদের মন চায় না মাওলা আপনি আমাদেরকে ক্ষমা করে দেন। মালিক আমাদের জিন্দেগির গুনাহ আপনি মাফ করে দেন। মাওলা আমাদের দিলটাকে নরম করে দেন। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান বাল্লিগনা রমাদান। اللهم انس وحشتي في قبري، اللهم ذكرني منه ما نسيت وعلمني منه ما جهلت وارزقني تلاوته آناء الليل وآناء النهار واجعله لي حجة يا رب العالمين. اللهم إنا نسألك الجنة ونعوذ بك من النار.
يا خالق الجنة والنار برحمتك يا عزيز يا غفار يا كريم يا ستار يا رحيم يا جبار يا خالق يا بار اللهم اجرنا وخلصنا من النار يا مجير يا مجير يا مجير ربنا تقبل منا بحق لا إله إلا الله محمد رسول الله.